হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় আবারও সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেশি চিকেন ফ্রাই রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে চটপট আমরা রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি চিকেন নিয়েছি, এটা কিন্তু দেশি চিকেন। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট পিসও কাটতে পারেন, কিন্তু এই চিকেন পিসটা একটু বড় বড় করলে দেখতেও ভালো লাগে এবং খেতে তো আরো মজা লাগবে অবশ্যই। এবার আমরা চিকেনের গায়ে একটু ফুটো করে নেব। এটা করলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক মজা লাগবে। এভাবে আমি সবগুলো চিকেনই কেচে নেব। কাঁচানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চিমটি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা 1/2 চামচ করে 1 চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চামচ। এবার আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আপনার চাইলে এখানে 1 চিমটি ফুড কালার ইউজ করতে পারেন, করলে দেখতে অনেক মজা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দিতে হবে। এবার আবারও সবগুলো শুকনো উপকরণ চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। আর হ্যাঁ, আমরা যখন মশলাগুলো মাখালাম ওইটা আপনারা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপরে এই ময়দাটা ব্যবহার করবেন। এবার আমি একটা ডিম ফেটায় রেখেছিলাম, একটু একটু করে ডিম দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো মাখায় নিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগলেই এটা ভাজলে অনেক ক্রিস্পি লাগবে খেতে। আবার আর ডিম দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইরকম মাখামাখাই আমাদের প্রয়োজন। আবারও বলছি, আমি আপনারা যদি একটু বাজারের মতো দেখতে চান তাহলে অবশ্যই রেড ফুড কালার একটু দিবেন, তাহলে খুব সুন্দর কালার আসবে। তেলটা একটু চেক করে নেবেন পারফেক্ট ভাবে, যেন তেলটা গরম হয়ে আসে। হালকা গরম হলে কিন্তু হবে না। এবার একটা একটা করে আমি দিয়ে দিব। আমি প্রথমে কালারটা ইউজ করছিলাম না, কিন্তু মনে হচ্ছে এবার কালারটা দিলে দেখতে ভালো লাগবে। তেলটা পারফেক্ট ভাবে গরম না হলে আপনার কিন্তু ফ্রাইটা ভালো আসবে না। আর আমি একটা একটা করে ভেজে উঠায় আবার একটা করে দেব, একসঙ্গে বেশি দেব না। এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে আসবে তখন আমি আর একটা দিয়ে দিচ্ছি। একবারে বেশি দিলে একটার সঙ্গে আর একটা গা কিন্তু লেগে যাবে, সেইভাবে আপনারা দিবেন। আর এটা কিন্তু হাই ফ্লেমে আঁচে এটাকে রান্না করতে হবে, তাছাড়া কিন্তু ক্রিস্পি ভাব কিংবা ভেতরে সেদ্ধ হবে না। আর এটা কিন্তু দেশি মুরগি, গোশ কিন্তু একটু পাতলা থাকে, আর আমরা কেচে নিয়েছি, এটা খুব সহজে সেদ্ধ হয়ে আসবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে এলে আমি 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আবারও একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি। আমরা এটাকে 2 বারে ফ্রাই করব, সেই জন্য আমি আবারও কেচে নিচ্ছি। আপনার চাইলে একবারও করতে পারেন, কিন্তু ভালো টেস্ট এবং মজা খেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে। আবারও তেলটা গরম করে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে একদম বাজারের মতোই আসবে, আপনাদের মনেই হবে না যে এটা ঘরে তৈরি করেছেন। বাজারের থেকেও আসলে ভালো হবে। একবার হলো বাসায় তৈরি করবেন, দেখবেন এটা খুবই ভালো লাগবে। আর এইরকম যদি ফ্রাই কোনো গেস্ট আসে তাদেরকে যদি করে দেন তাহলে তারা কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। অবশ্যই একবার হলে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এই তো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলো উঠায় নিচ্ছি।
তেলটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি এখানে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি রিকোয়েস্ট করছি একবার হলো আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।